ডক্টর ইউনূস যদি আবার এদিকে খাল পায়, অবশ্যই অবশ্যই ডক্টর ইউনূসকে এদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, প্রায় 15-16 বছর যাবৎ আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতনের মধ্যে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই যে ফ্যাসিস্ট 14-15 বছর যাবৎ এই বাংলাদেশ মুসলিম দেশে হিন্দুত্ববাদী কায়েম করেছিল, মুসলিম জনতার ক্ষোভের মুখে সেই ফ্যাসিস্ট পালাইতে বাধ্য হয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট পালানোর পরে যেই অপদার্থ ইউনূস ডক্টরকে আমাদের প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে, সে দেখতেছি পশ্চিমা দেশের কৃষি কালচার আমাদের দেশে আনার চেষ্টা করতেছে। এই মুসলিম গোষ্ঠী 95% মুসলমানের দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখান থেকে পালাইতে বাধ্য হয়েছে। ডক্টর ইউনূস যদি আবার এদিকে খাল পায়, অবশ্যই অবশ্যই ডক্টর ইউনূসকে এদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আর যেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, এমনিতেই প্রাইমারি শিক্ষকের অবস্থা, প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক, স্টুডেন্ট খুবই পাওয়া যাচ্ছে না স্কুলে। আর যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেওয়া হয়, তাহলে আমার প্রবল আশঙ্কা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট শূন্যতার কারণে একেবারে বন্ধ হয়ে যাবে। এই জন্য ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, 95% মুসলমানের মনের দাবি প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন মুসলিম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন, এবং যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে অবশ্যই ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন